লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিম চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। আমাদের আজকের পরিবেশনা তপব্রত দাসের লেখা অনুপ্রেরণা। তীর্থর ভূমিকায় অর্ঘ্যদীপ দে, রক্তিমের ভূমিকায় অর্ণব চক্রবর্তী, আরোহীর ভূমিকায় স্বস্তিকা দত্তা, গল্পের কথক দিশা দাস, সাথে সূত্রধর আমি দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দছবির 10ম এপিসোড, তপব্রত দাসের লেখা অনুপ্রেরণা। বাহ, দারুণ! এই নে। আরও আছে? দাঁড়া, দেখতে দে এক এক করে প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই। এখানে দেখ, যতবার খুশি দেখ, বাড়ি নিয়ে যা। মানে? কিছু না, তুই দেখ, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। তীর্থ পার্কের বেঞ্চটা ছেড়ে উঠে পকেট থেকে মোবাইলটা বার করতে করতে একটু তফাতে বুড়ো আম গাছটার সামনে এসে দাঁড়ালো। মোবাইলটা সামনে মেলে ধরতেই স্ক্রিনে ভেসে উঠল একটা মিসড কল। রক্তিম। তাড়াতাড়ি কলের বোতামটায় চাপ দিল তীর্থ। হ্যালো, তুই দেখলি ছবিগুলো? হ্যাঁ, কিন্তু ওই দুজনকে, মানে প্রত্যেকটা আঁকায় দুটো ফিগার, কারা ওরা? এক সেকেন্ড, ওগুলো কি তোর? আর হুম। কিন্তু আঁকাগুলো এরকম কেন? মানে একটু অদ্ভুত ধরনের। মানে তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? বুঝেছি বুঝেছি, আসলে ওগুলো না, আমি যেরকমটা ছবি আঁকি সেরকমটা না। ওগুলো কোনো আঁকাই না, ওগুলো এক একটা মেমোরি, ওর সঙ্গে কাটানো আমার সবচেয়ে বেস্ট মেমোরিগুলো। এই যে দেখ না, প্রথম যে ছবিটা পাঠিয়েছিলাম, আরে ক্যাম্পাসের মাঠে ও পড়ে যাওয়ার ছবিটা, সেদিনকে প্রথম দেখেছিলাম ওকে, তাও দূর থেকে, মুখটা তখনও দেখতে পারিনি। দৌড়াতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল, কখনো পাথরে হোঁচট লেগে, তো কখনো পতাকায়। কতবার পড়েছিল জানিস? দুবার তিনবার? 5বার। মাঠ শুদ্ধ সবাই হেসে উঠেছিল, সাথে আমিও প্রথমবার। আর পরের ছবিটা? হ্যাঁ, পরের ছবিটায় ওই চোখগুলো তো। হুম, কৃষ্ণ কাজল চোখ। আচ্ছা, তুই কখনো ওকে চশমা ছাড়া দেখেছিস? ওই মোটা কালচে নীল ফ্রেমের চশমাটা ছাড়া? একবার দুবার, খেয়াল নেই। আমি দেখেছিলাম প্রথমবার ক্লাসে, মধুরিমা ম্যাম পড়াচ্ছিলেন বোধহয় তখন। তাই লেকচারটা এত একঘেয়ে লাগছিল, কি একটা কারণে পিছনে ঘুরেছিলাম। কারণটা এখন মনে নেই, কিন্তু পেছনে ঘুরতেই ওর মুখটা সবার আগে চোখে পড়েছিল। চশমার কাঁচ দুটো মুছছিল তখন, হঠাৎ সামনের দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট মনে আছে আমার। ঝাপসা চোখে কি দেখতে পেয়েছিল জানি না, কিন্তু প্রথমবার নিজের কানে নিজের হৃদস্পন্দন শুনতে পেয়েছিলাম আমি সেদিন, যেমনটা পেয়েছিলাম একটু আগে। কেন? একটু আগে কি হয়েছিল? আরে একটু আগে, এই দাঁড়া, তোকে একটু পরে কল ব্যাক করছি। কলটা কেটে তীর্থ পুনরায় ফিরে গেল সেই বেঞ্চটার সামনে। আমাকে এখানে একা ফেলে কার সঙ্গে ব্যস্ত ছিলিস শুনি? আরে আমি তো। ছাড়, আজ উঠলাম, টিউশন আছে। এত তাড়াতাড়ি? সরি সরি, ভেরি সরি। আরে, সত্যিকারের আছে। আর ছবিগুলো, ওগুলো সঙ্গে নিবি না? ওগুলো তোর কাছে থাক, আমি কি আর তোর মতো আর্টিস্ট? আরোহী ওর চামড়ার ব্যাগটা কাঁধে তুলে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে তীর্থর ফোনটা মেসেজের শব্দে বারবার কেঁপে উঠছিল। কিরে, দেখিয়েছিস ছবিগুলো আরোহীকে? কি বললো ও? আছিস কোথায় তুই? কই রে? বিরক্ত হয়ে ফোনটা উল্টে রাখল তীর্থ। মনে মনে আরোহীর বলে যাওয়ার শেষ শব্দগুলো আওড়াতে থাকলো। মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর।
তোর আর্টিস্ট হওয়ার দরকারও নেই। তুই তো নিজেই একটা আর্ট, একটা অনুপ্রেরণা, যা আর্টিস্টকে আর্টিস্ট হয়ে উঠতে বাধ্য করে। পাশে বেঞ্চের উপরে রাখা ছবিগুলো হাতে নিল সে। সবার উপরের পাতাতেই আরোহীর দুটো চোখ, ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা গেল ওর। পাতাটাও উল্টোলো তীর্থ, আর সাথে সাথেই চমকে উঠল। প্রায় 1 মিনিট ধরে দম আটকে ছবিটা ভালোভাবে দেখার পর মুখ জুড়ে একটা বিজয়ে হাসি ফুটে উঠল। আনন্দে লাফিয়ে উঠতে ইচ্ছে হলো। একটা ঝাপসা আঁকা ক্লাসরুম, সামনে একটা আবছা কালো মুখ, বেশিরভাগটাই অস্পষ্ট, কেবল ওই মুখটা একটু স্পষ্ট। নিচে ছোট ছোট করে লেখা, টু ডিয়ার অনুপ্রেরণা। শুনছিলেন শব্দ ছবির 10ম এপিসোড অনুপ্রেরণা। আমাদের এই গল্প পাঠানোর জন্য তপব্রত দাসকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন। লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।